আসসালামু তোমাকে আবার সবই মানুষই মামা কে কেক বানাইতেছে তোমার নানু সেটা ডন কেক এটা সিডন কেক বসো। আসসালামু আলাইকুম। আজকে আপনার ভয়েসটা শুনে বুঝতে পেরেছেন যে ভিডিওর এন্ট্রিটা কে দিয়েছে। সে আর কেউ নাই, সে হচ্ছে আমার মেয়ে। আর ও একটু একটু করে মাত্র কথা বলা শিখছে, তো আমার ভয়েস দেওয়া দেখে ও নিজে নিজে ট্রাই করে। তো আমি আজকে ভাবলাম যে ফার্স্ট এন্ট্রিটা আমি ওকে দিয়ে ট্রাই করাই। আর সেও কিন্তু ভয়েস দিয়ে বেশ এনজয় করছিল। মাঝে মাঝে একটু বিরক্ত ফিল করছিল, কারণ অনেক সময় হচ্ছে ভয়েসটা ক্লিয়ার আসছিল না, তখন কাট করে আবার নতুন করে ভয়েস নিতে হচ্ছিল, তখন একটু বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, চলেন আমরা ভিডিওতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ডল মোল্ডে একটা কেক বেক করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ওভেনে কেক বেক করা। তো আমি নতুন ওভেন নিয়েছি, সেটা টিউটোরিয়াল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অবশ্যই দেখেছেন আশা করি। তো সেই ওভেনটাতে আমি হচ্ছে ফার্স্ট কেকটা বেক করে ট্রাই করছিলাম যে কেমন হয়। আর এটা নিজেদের বাসার জন্যই তৈরি করা হচ্ছে। এবং এরই মাঝে কিন্তু আপনারা দেখেই ফেলেছেন যে কেকের উপরটা কিন্তু বেশ হার্ড হয়েছে, একটু ড্রাই ড্রাই হয়ে গিয়েছে এবং একটু হার্ড হয়ে গিয়েছে। তো এটার একটা কারণ আছে, যেটা হচ্ছে আমি হচ্ছে নর্মাল যে কেকগুলো আমরা বেক করি, স্পঞ্জ কেক যেগুলো ফ্ল্যাট কেক, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যেরকম টাইম দিয়ে যেরকম তাপমাত্রা দিয়ে থাকি, তো আমি কিন্তু ওই তাপমাত্রাতেই ডল কেকটা মোল্ড বেক করতে দিয়েছিলাম। আর মিস্টেকটা কিন্তু আমার এখানেই ঘটেছে। আর আমার জানা ছিল না যে যতটা হাইট কেক বেক করব ততটা কিন্তু সময় বেশি লাগবে। তো আমি হচ্ছে কেকটা বের করে দেখি যে আমার কেকের কিন্তু উপরটা হয়ে গিয়েছে। পরে একটা কাঠি দিয়ে চেক করে দেখার পর দেখি আমি কেকের ভেতরে হচ্ছে কাঁচা আছে। তখন আমি আরো 5 মিনিট বেক করে নিই। আর ভাবি যে কেকটা 5 মিনিট পরে আমি বের করবো না, আর একটু ওভেনের মধ্যে রাখবো, কারণ ওভেন যেহেতু হিট হয়ে থাকবে, তো ওই হিটেও কেকটা যদি একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকে, ওটা বেক হয়ে যাবে। আর এই কারণেই মূলত আমার কেকটা হার্ড হয়েছে। আর আপনারা ফার্স্টে যার ভয়েসটা শুনেছেন, সে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার টেবিলের উপর বসে কিন্তু আমার ক্রাম কোট করা দেখছে, এবং তার ছোট্ট ছোট্ট হাতে কিন্তু আমার সুগার সিরাপ দেওয়ার কাজেও হেল্প করেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেকটাকে 4টা লেয়ারে ভাগ করে অল্প করে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিলাম। আর আমার বাসার সবাই ক্রিম খুব পছন্দ করে, তো আমি বাসার কেক বানালে কিন্তু সবসময় ক্রিমটা বেশি দেওয়ার চেষ্টাই করি। আর আমার বেশিরভাগ ক্লায়েন্ট যেগুলো আছে, তারা কিন্তু ক্রিম খেতে পছন্দ করে না, তো তারা বলে দেয় যে কম করে ক্রিম দিতে। তো আমি চাচ্ছিলাম যে একটা বাসার কেকে আমি অল্প করে ক্রিম দিয়ে বানিয়ে খেয়ে দেখবো যে কেকের টেস্টটা কেমন আসে। তো দেখলাম যে না, খুবই ভালো আসে। এখানে কিন্তু কেকের টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যায়, কারণ ক্রিমের পরিমাণ এখানে কম থাকে। এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেকের উপরে ডলটাকে বসিয়ে দিয়ে, এবং আমি এখানে ডলের ড্রেসটা রেডি করার জন্য ওমরে শেডের ক্রিমটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলি, আমার কিন্তু ড্রেসের পুরাটা কালার, ওমরে শেডের কালারটা পুরাটা আসে না, কারণ সাদা কালারের মধ্যে কিন্তু আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যায়। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কেকের উপরে ডলটাকে বসিয়ে নিয়েছি, এখানেও কিন্তু আমার একটা মিস্টেক আছে। আর এই মিস্টেক গুলো আমি কেন আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটার একটা কারণ আছে, যেটা হচ্ছে কাজ করলে কিন্তু আপনি মিস্টেক করবেন, এবং সেখান থেকেই কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন যে আমার এখানে মিস্টেক হয়েছে, এইভাবে মিস্টেকটা হয়েছে, এটা কিন্তু অন্যভাবে করলে আমার মিস্টেকটা হতো না। তো এই জন্য আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করা। আর আজকের কেকটা কিন্তু আমার পুরোটাই ছিল ভুলে ভরা, কারণ আমি ফার্স্ট টাইম ওভেনে কেক বেক করেছি এবং ফার্স্ট টাইম ডল কেক ডেকোরেশন করেছি। আর ডলটা বসানোর ক্ষেত্রে ভুল হয়েছে কোথায়, আমি সামনের দিকে অনেকটা জায়গা রেখেছি কেকের, পেছনের দিকে জায়গাটা কম রেখেছি। এটা আমার ডলটা ঘুরিয়ে দিয়ে পেছনের দিকে জায়গাটা বেশি রেখে সামনের দিকে এগিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে হচ্ছে ডল কেকের শেপটা সুন্দর আসতো। আর এই ভুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে আমার ভুলগুলো দেখে আপনারা যেন নিজেদেরকে শুধরে নিতে পারেন বা শিখতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডলের ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি। এখানে কিন্তু আমার ওমরে শেডের যে পিঙ্ক কালারটা, সেটা কিন্তু আসেনি, খুবই হালকা এসেছে। তো আমার ক্রিমটা হয়তো বেশি বানানো হয়ে গিয়েছিল, এটাও একটা মিস্টেক। বাট যাই হোক, ড্রেসটা কিন্তু ডিজাইনটা সুন্দর করেই করেছিলাম। যেহেতু ফার্স্ট টাইম করা, সেহেতু একটু মিস্টেক আছে এর মধ্যে। আর পুরো কেকটাই যেহেতু ভুলে ভরা, এতটুকু কিন্তু আউটলুকে এসেছে। আর ইউজুয়ালি কিন্তু ডলের ড্রেসগুলো নিচ থেকে অনেক ছড়ানো থাকে, আর ওটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। আর ডল কেকেও কিন্তু এভাবেই ড্রেসগুলা রেডি করা হয়। তো আমি ওভাবেই করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই জিনিসটা কিন্তু অনেকটা মিসিং ছিল, দেখতে পাচ্ছিলাম না, আর ভালোও লাগছিল না দেখতে। পরে আম্মু হচ্ছে দেখে বুদ্ধি দিল যে নিচে আরেকটা পার্ট করে দিতে, তাহলে হচ্ছে ডলের ড্রেসটা একটু ছড়ানো লাগবে, দেখতেও ভালো লাগবে। পরে কিন্তু আমিও সেই কাজটা করেই ফেলি, আর দেখলাম যে আসলে আউটলুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এরপর হচ্ছে কাজ বাকি হচ্ছে ডলের বুকের পোর্শনটা রেডি করা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে হচ্ছে একেবারে ছোট্ট একটা ছিদ্র করে ডলের বুকের পার্টটা রেডি করে নিলাম। আর ডলের পুরাটা ড্রেস কমপ্লিট করেছি আমি কিন্তু রোজ নজলের সাহায্যে। আর লাস্টে দেখতেই পাচ্ছেন আমি একটু ছোট্ট করে বল বল দিয়ে দিচ্ছিলাম লাস্টের পার্টে। এবং এই হচ্ছে আমার কেকের লাস্ট লুকটা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে ফার্স্ট টাইম করা অনুযায়ী। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার ফার্স্ট টাইম করা ডল কেকটা কেমন হয়েছে। আর কেকটা যেহেতু ফার্স্ট টাইম দেখিয়েছিলাম যে বেশ হার্ড হয়েছিল, তো এখন কিন্তু কেটেও দেখাচ্ছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ভিডিওটা একদম নর্মাল রেখেছি,
কোনো ফাস্ট করিনি বা স্লো করিনি, নর্মাল ভিডিও দেখতেই পাচ্ছেন। এই যে আমি কাট করে নিলাম, খুব একটা হার্ড কিন্তু লাস্টে হয়নি, যেহেতু আমি এখানে সুগার সিরাপটা ইউজ করেছি। যেহেতু কেকের লেয়ারটা আমার মোটা ছিল, সুগার সিরাপটা আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি এবং ক্রিম ছিল এখানে, সেজন্য হচ্ছে কেকটা অতটা হার্ড হয়নি এবং খেতেও কিন্তু খুবই মজা লেগেছিল। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আরও একটা লেয়ার করে নিচ্ছি। আর কেকটা কিন্তু আমার ফ্যামিলির সবাই দেখে অনেক পছন্দ করেছিল। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা এই ধরনের কেকের ভিডিওগুলো পছন্দ করেন এবং কেকের সম্পর্কে অনেক কিছু জানতে চান তারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। আর আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা যারা সাবস্ক্রাইব করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটি, এইভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে